পৃথিবীতে এমন কিছু শহর আছে যেখানে পা রাখলেই হৃদয়ের মধ্যে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়। যে শহরের নাম শুনলেই কোটি কোটি মুসলমানের হৃদয়ে ভালোবাসা জেগে ওঠে। যে শহরের অলিগলিতে মিশে আছে ইসলামের ইতিহাস, নবীজির স্মৃতি এবং অসংখ্য সাহাবীর ত্যাগ। সেই পবিত্র শহরটির নাম মদিনা। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সৌদি আরবের পবিত্র নগরী মদিনা শহর, জানবো এর ইতিহাস, মসজিদে নববী এবং এই শহরের বিশেষত্বের কথা। মদিনার আরেকটি পরিচিত নাম মদিনাতুন নবী, অর্থাৎ নবীর শহর। ইসলামের ইতিহাসে এই শহরের গুরুত্ব অপরিসীম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে ইসলামী সমাজের ভিত্তি স্থাপন করেন। হিজরতের পর মদিনায় হয়ে ওঠে ইসলামের অন্যতম প্রধান কেন্দ্র। এই শহরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময়গুলো অতিবাহিত করেন। মদিনার কথা বলতে গেলে প্রথমেই যে স্থানের কথা মনে আসে সেটি হলো মসজিদে নববী। বিশ্বের অন্যতম পবিত্র এই মসজিদে প্রতিদিন অসংখ্য মানুষ নামাজ আদায় করতে আসেন। মসজিদে নববীর সবচেয়ে আবেগঘন স্থানগুলোর একটি হলো রওজা মোবারক। এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা অবস্থিত। তার পাশে শায়িত আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের কাছে এই স্থান অত্যন্ত সম্মান ও ভালোবাসার। মদিনার বিশেষত্ব শুধু এর ঐতিহাসিক স্থাপনা নয়, এই শহরের পরিবেশও যেন এক ধরনের প্রশান্তি অনুভূত হয়। মসজিদে নববীর আশপাশের সুন্দর রাস্তা, খেজুর গাছ, পরিচ্ছন্ন পরিবেশ এবং চারপাশে ইবাদতে ব্যস্ত মানুষের দৃশ্য, সবকিছু মিলিয়ে মদিনা হয়ে উঠেছে অনন্য এক শহর। মদিনার আরেকটি ঐতিহাসিক স্থান হলো মসজিদে কুবা। ইসলামের ইতিহাসে এই মসজিদের বিশেষ গুরুত্ব রয়েছে। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের আগে কুবা এলাকায় অবস্থান করেন এবং সেখানে মসজিদ প্রতিষ্ঠিত হয়। আজও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানরা এই ঐতিহাসিক মসজিদে নামাজ আদায় করতে যান। এবার চলুন জেনে নেওয়া যাক পবিত্র মদিনা শহরের আয়তন ও জনসংখ্যা সম্পর্কে। মদিনা শহর সৌদি আরবের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক ও পবিত্র নগরী। শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 635 মিটার উঁচুতে অবস্থিত এবং চারপাশে রয়েছে বেশ কয়েকটি পাহাড়, যার মধ্যে সবচেয়ে পরিচিত উহুদ পাহাড়। মদিনা শহরের আয়তন প্রায় 700 বর্গ কিলোমিটার, আর 2022 সালের সৌদি আদমশুমারি অনুযায়ী মদিনা শহরের জনসংখ্যা প্রায় 14,77,000 মানুষ। অর্থাৎ পবিত্র এই শহরে স্থানীয় সৌদি নাগরিকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মানুষ বসবাস করেন। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, মদিনা শহর এবং মদিনা প্রদেশের আয়তন ও জনসংখ্যা আলাদা। পুরো মদিনা প্রদেশের আয়তন প্রায় 1,50,000 বর্গ কিলোমিটার, আর 2022 সালের হিসাবে পুরো প্রদেশের জনসংখ্যা প্রায় 21,38,000। তাই আমরা যখন মদিনা শহরের কথা বলছি তখন শহরের হিসাব অনুযায়ী আয়তন প্রায় 700 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 14,77,000। এত বড় একটি শহর হলেও মদিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো মসজিদে নববী। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এই পবিত্র শহরে আসেন। মদিনার আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো উহুদ পাহাড়। এই পাহাড়ের সঙ্গে জড়িয়ে আছে ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা উহুদের যুদ্ধ। এই যুদ্ধে বহু সাহাবী শাহাদাত বরণ করেন। বিশেষ করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনা মুসলমানদের হৃদয়ে গভীরভাবে স্মরণীয়। উহুদ পাহাড়ের দিকে তাকালে আজও মনে পড়ে যায় সেই সময়ের কথা, যখন সাহাবীরা ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। বর্তমানে মদিনা একটি আধুনিক ও সুন্দর শহর। তবে আধুনিকতার ছোঁয়া থাকলেও শহরটির ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব আজও অটুট। দিনের ব্যস্ততা শেষে যখন রাত নামে, মসজিদে নববীর চারপাশের আলোয় মদিনা যেন আরও সুন্দর হয়ে ওঠে। হাজার হাজার মানুষ তখনও ইবাদত, দোয়া এবং সালাতে ব্যস্ত থাকেন। অনেক মানুষ সারা জীবন অপেক্ষা করেন শুধু একবার মদিনার মাটিতে পা রাখার জন্য। কেউ যখন প্রথমবার মসজিদে নববীর মিনার দেখতে পান তখন আবেগে চোখে পানি চলে আসে।
কারণ এটি শুধু একটি শহর নয়, এটি সেই শহর যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন। এটি সেই শহর যেখানে সাহাবীরা ইসলামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। এটি সেই শহর যার প্রতি বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে রয়েছে গভীর ভালোবাসা। মদিনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, মদিনা হলো ভালোবাসার একটি নাম। মদিনা হলো শান্তির একটি অনুভূতি। মদিনা হলো এমন একটি শহর যার কথা মনে পড়লে হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। মদিনায় কাজ ও জীবনযাত্রা। এবার যদি আপনি মদিনায় ভ্রমণের পাশাপাশি কাজ বা বসবাসের কথা চিন্তা করেন, তাহলে কিছু বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। মদিনায় বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। রেস্টুরেন্ট, হোটেল, দোকান, ডেলিভারি, নির্মাণ কাজ, ড্রাইভিং সহ বিভিন্ন পেশায় প্রবাসীরা কাজ করে থাকেন। তবে বেতন নির্ভর করে কাজের ধরন, অভিজ্ঞতা, কোম্পানি এবং চাকরির চুক্তির ওপর। তাই মদিনায় যাওয়ার আগে চাকরির অফার, বেতন এবং সুযোগ সুবিধাগুলো ভালোভাবে যাচাই করা জরুরি। অনেক কোম্পানি কর্মীদের জন্য থাকা বা খাবারের ব্যবস্থা করে দেয়, আবার কিছু চাকরিতে এসব সুবিধা থাকে না। তাই চাকরিতে যাওয়ার আগে বাসা, খাবার, যাতায়াত এবং চিকিৎসা সুবিধা কোম্পানি দেবে কিনা এসব বিষয় নিশ্চিত হয়ে নেওয়া ভালো। মদিনায় বাসা ভাড়া কত? মদিনায় বাসা ভাড়াও এলাকার ওপর অনেকটাই নির্ভর করে। মসজিদে নববীর কাছাকাছি এবং গুরুত্বপূর্ণ এলাকায় ভাড়া তুলনামূলক বেশি হতে পারে। আবার শহরের কিছু দূরের এলাকায় তুলনামূলক কম খরচে বাসা পাওয়া যেতে পারে। 2026 সালের একটি জীবনযাত্রার ব্যয় হিসাব অনুযায়ী মদিনায় গড় মাসিক বাসা ভাড়া মিনিমাম প্রায় 200 থেকে 250 রিয়াল। যদিও বাসার আকার, অবস্থান ও সুবিধার ওপর প্রকৃত ভাড়া অনেক কম বেশি হতে পারে। তাই একা থাকলে, শেয়ার বাসায় থাকলে অথবা পরিবার নিয়ে থাকলে 3 ক্ষেত্রেই মাসিক খরচের হিসাব আলাদা হবে। বাংলাদেশ থেকে মদিনার বিমান ভাড়া। এবার আসি বিমান ভাড়ার কথায়। ঢাকা থেকে মদিনার ফ্লাইটের টিকিটের দাম, সময়, এয়ারলাইন, বুকিংয়ের তারিখ এবং সিজনের ওপর অনেক পরিবর্তন হয়। বর্তমান কিছু ফ্লাইট তালিকায় ঢাকা থেকে মদিনার একমুখী টিকিট প্রায় 50,000 টাকার কিছু বেশি থেকে দেখা যাচ্ছে। আবার অন্য সময়ে বা বেশি চাহিদার সময় ভাড়া অনেক বেড়ে যেতে পারে। তাই মদিনা থেকে যাওয়ার পরিকল্পনা করলে কয়েকটি এয়ারলাইনের ভাড়া তুলনা করে এবং সম্ভব হলে আগেভাগে টিকিট বুক করা ভালো। মদিনায় কোন কোন কাজ বেশি পাওয়া যায়? এবার আসা যাক মদিনায় কাজের সুযোগের কথায়। মদিনায় বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। বিশেষ করে নির্মাণ কাজ, দোকান ও ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন ও পরিবহন খাতে অনেক মানুষ কাজ করেন। 2026 সালের প্রথম প্রান্তিকের তথ্য অনুযায়ী মদিনা অঞ্চলে কর্মসংস্থানের দিক থেকে নির্মাণ খাত সবচেয়ে বড়। এরপর রয়েছে পাইকারি ও খুচরা ব্যবসা এবং গাড়ি মেরামতের খাত। উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতও উল্লেখযোগ্য। প্রবাসীদের মধ্যে নির্মাণ কাজে রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পেইন্টার এবং সাধারণ শ্রমিকের মতো কাজ দেখা যায়। এছাড়া হোটেল ও রেস্টুরেন্টে কুক, কিচেন হেল্পার, ওয়েটার, ক্লিনার এবং হাউসকিপিং এর কাজ পাওয়া যেতে পারে। মদিনায় যেহেতু সারা বছর দেশ বিদেশ থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী ও ওমরা পালনকারী আসেন, তাই হোটেল, পর্যটন এবং সংশ্লিষ্ট সেবা খাত গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের ক্ষেত্র। 2025 সালের প্রথম প্রান্তিকে পর্যটন খাত মদিনা অঞ্চলের মোট কর্মসংস্থানের প্রায় 11% ছিল। এছাড়া পরিবহন ও লজিস্টিক্স খাতেও কাজের সুযোগ রয়েছে, যেমন ডেলিভারি, গুদাম, পণ্য ওঠানো নামানো এবং অন্যান্য সহায়ক কাজ। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মদিনায় সব ধরনের চাকরি বিদেশিদের জন্য খোলা থাকে না। সৌদি আরবের সডিজাইশন বা স্থানীয়করণ নীতির কারণে কিছু পেশা ও ব্যবসায় সৌদি নাগরিকদের জন্য নির্দিষ্ট অংশ সংরক্ষিত রয়েছে। মদিনাতেও রেস্টুরেন্ট, ক্যাফে, বিক্রয় ও কিছু মার্কেটিং সংক্রান্ত পেশায় স্থানীয়করণের নিয়ম রয়েছে। তাই বাংলাদেশ থেকে মদিনায় কাজের উদ্দেশ্যে যাওয়ার আগে অবশ্যই বৈধ ওয়ার্ক ভিসা, চাকরির চুক্তিপত্র, বেতন, থাকা খাওয়ার সুবিধা এবং কাজটি বিদেশিদের জন্য বৈধ কিনা এসব বিষয় ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। যাওয়ার আগে যা মনে রাখবেন, তবে শুধু বিমান ভাড়া জানলেই হবে না। সৌদি আরবে কাজের জন্য যাওয়ার আগে ভিসা, চাকরির চুক্তিপত্র, বেতন, থাকা খাওয়ার সুবিধা, চিকিৎসার সুবিধা এবং অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করা জরুরি। কারণ একটি চাকরিতে 2000 রিয়াল বেতন হলেও যদি থাকা খাওয়া কোম্পানি দেয় সেটি একরকম,
আবার বেশি বেতন হলেও যদি বাসা, খাবার ও যাতায়াতের খরচ নিজেকেই বহন করতে হয়, তাহলে হিসাবটা সম্পূর্ণ ভিন্ন। সবশেষে বলা যায়, মদিনা শুধু একটি কর্মস্থল বা পর্যটন শহর নয়, এটি বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে ভালোবাসা ও আবেগের একটি পবিত্র শহর। কাজের জন্য হোক, ভ্রমণের জন্য হোক, কিংবা ইবাদতের উদ্দেশ্যে, মদিনায় যাওয়ার আগে সঠিক তথ্য জেনে পরিকল্পনা করে এবং বৈধ কাগজপত্র নিয়ে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন পৃথিবীর প্রতিটি মুসলমানকে জীবনে অন্তত একবার পবিত্র মদিনার শহর এবং মসজিদে নববী জিয়ারতের তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং এমন আরো সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।